চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে 500 একটা মেশিন অ্যাম্পলিফায়ার রিভিউ করে দেখাবো। 500 মেশিন কিন্তু খুব ব্যবহার উপযোগী একটা অ্যাম্পলিফায়ার, কারণ 500 মেশিন আমরা প্রচুর ব্যবহার করি। বক্স চালাই, হর্ন চালাই, তারপরে র্যাক চালাই, তারপরে টুইটার বাজাই, ঠিক আছে, ছোট ছোট JBL এলিমনিটার বক্স, বিভিন্ন ক্ষেত্রে এই 500 মেশিন কিন্তু আমরা ইউজ করে থাকি। তো আজকে দেখাবো এমপ্রো কোম্পানির একটা 500 অ্যাম্পলিফায়ারের ফুল রিভিউ। দেখতে পাচ্ছেন এমপ্রো DRS 510 মডেল নাম্বার, ঠিক আছে। তো বুস্টার অ্যাম্পলিফায়ার, আর এখানে রয়েছে ফুল রিভিউ করে দিচ্ছে এটা, আর কি কি চলে, কত কি রেট, সব কিছুই বৃত্তান্ত এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সুইচ, তার উপরে একটা রিসেট বাটন আছে, আর এখানে তিনটে যেমন থাকে আউজা মেশিনে সেম জিনিস, অর্থাৎ একটা বেস আছে, একটা টেরিবেল আছে, একটা মাস্টার আছে। বেস টেরিবেল দুটো থাকে, তো চং বাজালে বেস তো আমাদের লাগে না, তখন বেসটা আমরা জিরো করে থাকি, কাছে এসো। তো বেসটা আমরা তখন জিরো করে রাখি, ওকে। আর এটা হচ্ছে টেরিবেল, ওকে, টেরিবেলটা তো লাগে। আর এরপরে এখানে দেখুন সিগন্যাল লাইট আছে, অর্থাৎ -13 dB, -8 dB, -3 dB, 0 dB, +3 dB, আর এখানে দুটো এক্সট্রা লাইট রয়েছে, এটা পাওয়ার লাইট, ওকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কিট বোর্ড রয়েছে, এখানে তার মধ্যে রয়েছে USB, ঠিক আছে, মানে পেন ড্রাইভে বা চিপের মধ্যে যদি গান দিয়ে দেওয়া হয় ইউএসবিতে, এখান থেকেও গান অডিও বাজানো যাবে ডাইরেক্টলি। আর ডিসপ্লেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে যে কোন গানটা বাজছে, কত নম্বর গানটা প্লে হচ্ছে, সব কিছু ডিসপ্লেতে দেখা যাবে। আর এখানে টিপেও চেঞ্জ করা যাবে, এর জন্য আলাদা একটা রিমোটও কিন্তু দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে, এটা হচ্ছে বক্স বা স্পিকারের জন্য নিচে থাকবে, আর যখন আমরা ইউনিট চালাবো, ড্রাইভার ইউনিট, তখন কিন্তু এটা ওপরে থাকবে, ওকে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটো রয়েছে, মাইক 1, মাইক 2, ঠিক আছে। এদিকটা বাঁদিকে করলে মাইক 2, ডান দিকে করলে USB, ওকে। আর এটা বাঁদিকে করলে মাইক 1, ডান দিকে করলে অক্স 2। এবারে চলে যাই পেছনে কি কি রয়েছে। বাবু একটু সরো তো, হ্যাঁ একটু সরো শোনা, হ্যাঁ একটু সরো, পাটা লেগে যাবে, একটু সরো, বাস দাঁড়াও একদম। তো চলে আসুন এবারে পেছনে কি কি আছে দেখি। যার একটা সবথেকে বড় কথা হচ্ছে আউজা 500 মেশিন যেমন ফ্যান নেই, প্রচুর হিট হয়, এমপ্রোর 500 মেশিনে কিন্তু ফ্যান দেওয়া রয়েছে, একটা বড় মাপের ফ্যান দেওয়া রয়েছে। আমি খুলে দেখাচ্ছি ভেতরে কী কী কোম্পানির পার্টস রয়েছে। তার আগে দেখিয়ে দিই, এখানে দেখেন ডাইরেক্ট লাইন ইন এবং ডাইরেক্ট লাইন আউট একটা করা রয়েছে। এরপর প্রি অ্যাম্পেয়ার আউটপুট একটা রয়েছে, আর প্রি অ্যাম্পেয়ার আউটপুট এখানে একটা রয়েছে, অর্থাৎ দুটো আউটপুট রয়েছে। এটা একটা 3টে আউটপুট পাচ্ছেন, একটা লাইন ইন রয়েছে, আর অক্স লাইনের জন্য দুটো অক্স 1, অক্স 2, আর এই দুটোরই সুইচ কিন্তু সামনে দেওয়া রয়েছে আলাদা করে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 100 ভোল্ট, 70 ভোল্ট আর কমন, ঠিক আছে, চং চালানোর জন্য যেটা লাগে। তো ডাইরেক্ট LT লাইনে চং বাজানোর জন্য এই পার্টটা আপনারা ইউজ করতে পারবেন। আর এই দিকে দেখুন 36 ভোল্ট DC, ঠিক আছে, অর্থাৎ ব্যাটারি থেকে কিন্তু চলবে এই অ্যাম্পলিফায়ারটা, ওকে। 36 ভোল্ট DC ব্যাটারি চাই। আর এখানে দেখতে পাচ্ছেন কমন 4 ohms আর 8 ohms, তিনটেই কিন্তু রয়েছে, সরি দুটো রয়েছে, 4 ohms আর 8 ohms, ঠিক আছে, দুটো স্পিকার বাজানোর কানেকশন রয়েছে। আর এই দিকে দেখুন একটা, এটা হচ্ছে আর্থিং করার জন্য, আর এটা একটা অ্যান্টেনা, তাহলে মনে হচ্ছে FM আছে, সেই জন্য অ্যান্টেনা কানেকশন রয়েছে। আর এটা হচ্ছে ফিউজ, ঠিক আছে, মডেল নাম্বার এমপ্রো DRS 510 লেখা রয়েছে। আর একটা ফ্যানটা দেখতে পাচ্ছেন এমপ্রো অরিজিনাল ফ্যান দেওয়া রয়েছে, এটা দিয়ে বাতাসটা বাইরে বেরোয়। এবার আপনাদেরকে দেখাবো ভেতরে কী কী রয়েছে। বাবু খুলো তো পোর্টটা, খোলো, দাও, লেগে যাবে, আমি সরিয়ে দিই, দাও দাও, এখানে রাখলাম, নড়বে না, তুমি চুপ করে বসে থাকো। তো দেখুন এরপর আপনাদেরকে দেখাবো এর ভেতরে কী কী রয়েছে। তো একটা হেভি কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা এমপ্রোর ট্রান্সফর্মার রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এদিকেও একটা ট্রান্সফর্মার, পল্লবদের দুটো ট্রান্সফর্মারকে কী কী বলে? এটা পাওয়ার ট্রান্সফর্মার, আর এটা আউটপুট ট্রান্সফর্মার, তাই তো? আউটপুট ট্রান্সফর্মার এত বড় হয়? 500 ওয়াট না, 500 ওয়াট RMS, মানে এর RMS পাওয়ার 750 ওয়াট আছে অ্যাম্পলিফায়ারটা। ও, আরে আউটপুট ট্রান্সফর্মারটা বড়, কিন্তু এত বড় সচরাচর দেখি না। আর ভেতরে হিটসিং কি এটা? এই যে ফ্যান আছে, এখানে হিটসিং আছে। আচ্ছা, এমনি আউজার যে 5 মেশিন হয় সাইডে বা পেছনে হয় হিটসিং গুলো, এর ভেতরে দেওয়া রয়েছে। আর এগুলো কি? এগুলো রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে উপরে বোর্ডটা, তাই তো? আচ্ছা, আর এখানে টোটাল মেন যে বোর্ড, এটা মেন পিসি বোর্ড, ড্রাইভার বোর্ড, এগুলো ক্যাপাসিটার, দুটো ক্যাপাসিটার আছে। আর তো ব্যাপার হচ্ছে এই যে ট্রান্সফর্মারগুলো, এই ট্রান্সফর্মারগুলো খুব ভালো কোয়ালিটির হোয়াইট করে ট্রান্সফর্মার, ঠিক আছে, অনেক লং লাস্টিং হয়, চট করে খারাপ হয় না, দীর্ঘদিন এই অ্যাম্পলিফায়ার কিন্তু একই রকম কোয়ালিটি মেনটেন করে রাখে। আর যেটা বলছিলাম, এই 500 মেশিনে মোটামুটি চং কটা বাজানো যাবে? আমি যদি একটু লোডে বাজাই 15টা চং বাজানো যাবে। 15টা বাজবে? মেশিন হিট হবে না? না, কিছু ফ্যান দেওয়া রয়েছে, এমপ্রো মেশিন এমনি কুলিং, ঠিক আছে। 15টার মতো চং কিন্তু আপনারা একদম লং এ লোড দিয়ে চালাতে পারবেন,
হ্যাঁ আমাদের পিজুদা তো চালিয়েছে ফিল্ডে, হ্যাঁ পিজুদা তো ব্যবহার করছে, এটা তো ব্যবহার করছে দাদারা। 250 ওয়াটের অ্যাম্পলিফায়ার আছে, তাতেই 6-7টা আছে চং চালানো। হ্যাঁ লং এ চলে, লং এ চলে। এটাও কিন্তু খুব লং এ চলবে। লং এ অনেক অ্যাম্পলিফায়ার রেখে সাউন্ড বসে যায়, এতে কিন্তু বসবে না সাউন্ড। এটা কিন্তু চং চালানোর জন্যই স্পেশাল ভাবে বানানো হয়েছে। আচ্ছা এটা চং এর জন্যই স্পেশাল অ্যাম্পলিফায়ার। স্পেশাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। আর মোটামুটি 500 যে মেশিন কত রেট কাছাকাছি আনুমানিক? এটা আনুমানিক রেটটা আছে 22 থেকে 23 হাজারের কাছাকাছি। 22-23 হাজার টাকার কাছাকাছি, তাই তো? ঠিক আছে। এর অ্যাকচুয়াল পাওয়ার কিন্তু মানে আরএমএস পাওয়ার আছে 750 ওয়াট আছে 30% টিএইচডি তে, ঠিক আছে। আচ্ছা 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 ম্যানুয়ালটা নেই না? ম্যানুয়াল তাহলে একটা বলে দিতে পারতাম আরো। তো যাই হোক এই 500 মেশিনটা আপনারা নিতে পারেন। আউজা ইউজ করছেন অনেকে, স্ট্রেঞ্জারের 501 ইউজ করছেন, কিন্তু এমপ্রোটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এমপ্রো হেভি কিন্তু অ্যাম্পলিফায়ারটা করেছে। আচ্ছা পাওয়ার আউটপুটে যে দেখেন, হ্যাঁ পাওয়ার আউটপুট একটু দেখিয়ে দাও। আচ্ছা 750 আরএমএস অ্যাট 30% টিএইচডি, ঠিক আছে। 750 আরএমএস পাওয়ার আছে কিন্তু লেখা আছে, মানে মেশিনটা 500 কিন্তু 750 আরএমএস আছে। 750 পর্যন্ত দেবে, হ্যাঁ পর্যন্ত দেবে, 500 থেকে 750 পর্যন্ত দিতে পারবে, ঠিক আছে। ঠিক লোডিং আছে ক্যাপাসিটি এখানে লেখা আছে 1200 ওয়াট পর্যন্ত লোডিং ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম। 1200 ওয়াট পর্যন্ত লোডিং ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে ঠিক আছে। আর ওয়েট আছে 24.300 কেজি, মানে 24 কিলো ওয়েট আছে অ্যাম্পলিফায়ারটার। আর এসি পাওয়ার কনজাম্পশন আছে 1000 ভিএম, আর ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে 220 থেকে 240 ভোল্ট, 1000 ওয়াট লোড নেবে, 1000 ওয়াট লোড নেবে, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, খুবই ভালো একটা মেশিন। আর ডিআরএস 510 500 ওয়াট আরএমএস, 500 থেকে 750 ওয়াট পর্যন্ত হাই দিতে পারবে। তো চলুন 500 একটা অ্যাম্পলিফায়ার নিয়ে আপনাদেরকে রিভিউ দিলাম, কারণ এমপ্রোর অ্যাম্পলিফায়ার কিন্তু খুবই ভালো, খুব ভালো পারফরমেন্স করছে। আর দাদারা এটা ব্যবহার করছেন, সেই জন্যই আমি ভাবলাম যে বন্ধুদেরকে শেয়ার করি। কারণ এই 500 মেশিন অনেকে তো আউজার নিচ্ছেন, সেঞ্জার নিচ্ছেন, এমপ্রোর একবার নিয়ে দেখুন, অবশ্যই কিন্তু অনেক কিছু সুবিধা রয়েছে অ্যাম্পলিফায়ারের। সবথেকে বড় কথা হচ্ছে খুব মানে গরম খুব কম হয়, ঠিক আছে। দাদারা প্রায় 2-2.5 বছর ইউজ করছেন, কিছু প্রবলেম হয় না এখনো পর্যন্ত, একদম যে অরিজিনালকে যেমন অরিজিনাল ছিল তেমন অরিজিনালে আছে। তো চলুন আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে বন্ধুদের নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই যে ভিডিওটা দিয়েছিলাম না, যে মেশিনটা এখানে এসেছে বাগাতে, অনেকজন কমেন্ট করছে মেশিনটা দাদা কবে রেডি করবে? রেডি করে দেবো, ঠিক আছে, রেডি হয়ে যাবে। কোন মেশিনটা? ওই আমার একটা 500 মেশিন আছে গো, ওটা একটু আপগ্রেড করতে দিয়েছি, দেখেছো? দেখছি দাঁড়াও, ভিডিও চলছে এখন। আর পিছু এখানে কাজ করছে, কি বাগাচ্ছ গো? একটা মেশিন ছিল স্ট্রেঞ্জার কত মেশিন ওটা? এটা 316। 316 মানে কত ওয়াট? 300 ওয়াটেরই 300, তাই তো? 316 খুব পুরনো, হ্যাঁ আউজার মতো মডেলটা, ওই বাইরে মিক্সিং রয়েছে, ঠিক। আচ্ছা তো অনেক কিছু মেশিন আছে, সেগুলো পিউজদা বাগায় নিজে রিপেয়ারিং করে একদম। আবার একটা মেশিন দেখাচ্ছে আমাদের 510, তারা আপনাদেরকে দেখায় বন্ধুরা। বাবু একবার ছাড়ো তো, শোনো, আবার ছাড়ো।